দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। রমজানের বাড়তি চাহিদা এবং উচ্চ মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রতিফলন ঠিক কতটুকু? ক্ষমতা গ্রহণের পরপরই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে প্রথম 3 মাসের বিশেষ অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার প্রধান। বিশেষ করে রমজানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি আরও ঊর্ধ্বমুখী। যদিও ব্যবসায়ীরা বলছেন এলসি খোলার মার্জিন কমানোয় আমদানি সুবিধা বেড়েছে, তবুও বাজারে স্বস্তি ফেরেনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কেবল অভিযান নয়, বরং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় জরুরি। আগের অন্তর্বর্তী সরকারের সংকোচনমূলক মুদ্রানীতি ঋণের প্রবাহ কমিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আগামী 3 মাস নতুন সরকারের সক্ষমতার বড় পরীক্ষা। আমদানি নীতি পরিবর্তন এবং বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্তগুলো কতটা দ্রুত বাস্তবায়ন হয় তার উপরই নির্ভর করছে সাধারণ মানুষের আস্থা ও অর্থনৈতিক স্বস্তি। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।